আমাদের আশেপাশের মানুষ প্রত্যেকে ভাবে যে আমি নিজে হয়তো দুঃখ কষ্ট বা চিন্তায় আছি, হয়তো ওই লোকটি বা পাশের বাড়ির লোকটি সুখে আছে বা সে ভালো দিন কাটাচ্ছে। এটা কিন্তু আমাদের প্রত্যেকের মনের একটি আবেগ, একটি ভুল ধারণা। কারণ আমরা কেউ কখনো নিজের অবস্থান থেকে ভালো নেই। সবাই ব্যস্ততা, কাজের অজুহাত, টেনশন, চিন্তা ভাবনা, ভবিষ্যৎ পরিকল্পনা, মানে দৈনন্দিন কাজ সব নিয়ে প্রত্যেকটি সময় টেনশনে এবং ব্যস্ততা দেখিয়ে চলছি। আমি যদি একটু উদাহরণ দিয়ে বোঝাই বিষয়টি, যে মূল যে বিষয় সেটা হচ্ছে, ধরুন আমরা সকলে নদীর মাঝখানে আছি। এর ভিতরে হয়তো দেখা গেছে যে মনে করেন যে আমিও আছি নদীর ভিতরে। এবার এই নদীর ভিতরে ভাসমান অবস্থায় ভাসতেছি। চলতি অবস্থায় এমন একটি হয়তো শক্ত জায়গা, বলতে গেলে ধরুন একটি কলার ভেলা বা যে কোনো একটি বস্তু পেয়েছি। তো সেটাকে আমি আঁকড়ে ধরে কোনো রকম নিঃশ্বাসটা মানে হাঁপটা সেরে ওঠার চেষ্টা, যে হয়তো এটা ধরে আমি একটু পাড়ের দিকে, তীরের দিকে এগিয়ে যেতে পারবো। কিন্তু পাশে যে আছে সে হয়তো ভাবছে আমি এই ভেলাটা পেয়েছি, মনে হয় অনেক আরামে আছি, সুখে আছি, কিন্তু আমি কিন্তু ক্লান্ত। পাশে থেকে সে হয়তো বলছে যে আমাকে ওই ভেলাটি একটু সাহায্য করো, সাহায্য দাও, আমাকে একটু তীরে নিয়ে চলো। মূল বিষয় হচ্ছে, আমি তো ওই তীরে যাওয়ার জন্য যে ভেলাটি ব্যবহার করছি সেটা কিন্তু আমার ভার সহ্য করতেই পারছে না। আমি আমার শরীরের ভার দিয়ে যথেষ্ট ক্ষমতা দিয়ে, নিজের শক্তি দিয়ে ওটাকে ধরে কোনো রকম আঁকড়ে ধরে তীরে যাওয়ার চেষ্টা। এখন যে সাঁতার কাটছে নদীর ভিতরেও, সেও হয়তো কোনো রকম চলতে পারছে বা পারছে না। এবার আমি যদি তাকে সাহায্য করি বা আমি যদি তাকে ওই ভেলাতে আশ্রয় দিই, তাহলে কিন্তু তার সাথে আমিও ডুবে মারা যাব। কথাটা বোঝাতে পারলাম? বিষয়টি এজন্যই বলছি, এখন মানে নির্দিষ্ট যে বিষয়টি আমি ভেঙে বোঝাতে পারছি না। কারণ যে কোনো সিচুয়েশনে বিষয়টি এরকম যদি একটু ভাবেন, আমি নিজেই ডুবে যাচ্ছি বা ডুবো অবস্থা, কোনো রকম নিজের মানে নিঃশ্বাসটা নিয়ে আমি তীরে যাওয়ার চেষ্টা করছি। এরই ভিতরে আশেপাশের লোকজন আমার কাছে এসে সাহায্য চাচ্ছে যে আমাকে শুধু তীরে নিয়ে চলো। এখন নিজে ডুবে যদি অন্যকে বাঁচাই, তাহলে তো এ সাহায্যের কোনো মানে হয় না। ব্যাপারটা তাই না? এখন আমি যদি নিজেই ডুবে যাই, তাহলে অন্যকে সাহায্য করে বাঁচিয়ে আমার কী লাভ? এটা তো আমার বিষয় না। তো আশেপাশের লোকজন ভাবতেছে যে কিছু কিছু লোক আমার কাছে এমনভাবে সাহায্য চাচ্ছে বা এমনভাবে আকুতি মিনতি করছে, যে আসলে বলার মতো কোনো ভাষা নেই। তাদের সরাসরিভাবে না করতেও পারছে না, আবার বলতেও পারছে না। বিষয়টি এমন একটা ক্রিটিক্যাল পর্যায়ে চলে গিয়েছে। তো অনেকে আমরা ইমোশনালভাবে ভাবি বিষয়টি। তো মূল যে বিষয়টি আমি ক্লিয়ার করতে পারছি না, কারণ ব্যক্তিগতভাবে সমস্যা হবে, এজন্য উদ্দেশ্য করেই কাউকে বলছি, যে হয়তো উদ্দেশ্য করে বুঝবে। আসলে প্রত্যেকের জীবনে এরকম একটি সিচুয়েশন আসে, হয়। কারণ নিজে বাঁচার রাস্তা নিজেই বাঁচা যায় না, আবার অন্যকে সাহায্য করা আসলে এটা আসলে খুবই একটি মানে কষ্টকর বিষয়, মানে খারাপ বিষয়। তো নিজে না বেঁচে অন্যকে সাহায্য করে, বা সে সাহায্য কখনো মানবতাও হয় না, মানবতার ফেরিওয়ালা হওয়াও যায় না। সে যখন আবার বেঁচে যাবে, তখন হয়তো দু একদিন নাম করবে, কিন্তু মনে রাখবে না। তো উপকার বিষয়টি হচ্ছে তাই, টাকা পয়সা বা বাড়ি গাড়ি, থাকা সম্পত্তি যাই দিয়ে বলেন না কেন, যদি আপনি নিজেই না বাঁচতে পারেন, নিজেই পথের ভিখারি হয়ে যাচ্ছেন, নিজেই খেতে পাচ্ছেন না, নিজের পেটে থালায় ভাত নেই, কিন্তু পেটে ক্ষুধা, আপনার থালার ভাত অন্যকে খাওয়াবো বা দিব, তাহলে নিজের পেটে যদি ক্ষুধা থাকে, অন্যকে খাইয়ে তো আমার আর পেট ভরবে না, তাই না? তাই সাহায্য করা উচিত। তো নিজেকে ফকির বানিয়ে, রাস্তার ফকির বানিয়ে, নিজে ডুবে নিজে শেষ হয়ে নিঃস্ব হয়ে অন্যকে সাহায্য করা যাবে না। কথাটা একটু ভেবে দেখুন। আমার কথাটা মাথায় নিলে হয়তো আপনাদেরও কাজে আসবে, যেটা আমি বাস্তব জীবনে মানে সবারই সম্মুখীন এবং ফেস করছি।